টাকা জমানোর 5টি সহজ উপায় এখনই শুরু করুন। আপনি যতই আয় করেন না কেন, যদি সঞ্চয় না থাকে তাহলে একটা বিপদেই জীবন এলোমেলো হয়ে যেতে পারে। আজ আমি বলবো কিভাবে আপনি ধাপে ধাপে খুব সহজ উপায়ে টাকা জমাতে পারেন, কোনো অতিরিক্ত ঝামেলা ছাড়াই। প্রথম ধাপ, অপ্রয়োজনীয় খরচ বাদ দেওয়া। রোজের চা, বাইরের খাবার, অকারণে অনলাইন শপিং, এগুলোর পেছনে আমরা মাসে হাজার হাজার টাকা ব্যয় করি। একবার হিসাব করে দেখুন, প্রতিদিন 50 টাকা করে মানে মাসে 1,500 টাকা। আর এই 1,500 টাকা যদি সঞ্চয় করেন, বছরে 18,000 টাকা। ছোট খরচ কেটে ফেললে বড় খরচ সম্ভব। দ্বিতীয় ধাপ, একটা সোজা বাজেট বানান। মাসের শুরুতেই লিখে ফেলুন আপনার মোট ইনকাম কত এবং খরচের খাতগুলো কি কি। একটা 50-30-20 রুল আছে। 50% ইনকাম দরকারি খরচে, 30% নিজের পছন্দ অনুযায়ী, আর 20% সঞ্চয়ে। এই নিয়ম মেনে চললে ধীরে ধীরে আপনি খরচের নিয়ন্ত্রণে আসবেন। তৃতীয় ধাপ, সঞ্চয়ের জন্য আলাদা অ্যাকাউন্ট রাখুন। একই অ্যাকাউন্টে ইনকাম আর খরচ হলে টাকা কোথায় গেল বোঝা মুশকিল। একটা বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট শুধু সেভিংসের জন্য রাখুন। ইনকাম পেলে নির্দিষ্ট পরিমাণ টাকাটা সরিয়ে সেখানে রেখে দিন। যদি নিজে না করতে পারেন তাহলে অটো ট্রান্সফার সেট করে দিন। চতুর্থ ধাপ, ছোট ছোট টার্গেট সেট করুন। যেমন ধরুন 3 মাসে 10,000 টাকা জমানো বা 6 মাসে 20,000 টাকা জমানো। এই টার্গেটগুলো আপনাকে মোটিভেট করবে। টার্গেট না থাকলে সঞ্চয়ের আগ্রহ কমে যায়। শেষ টিপস, একটা বাড়তি ইনকামের পথ খুঁজে বের করুন। আপনি যদি লেখালেখি পারেন, কন্টেন্ট রাইটিং করুন, ফটোগ্রাফি পারেন, ফ্রিল্যান্সিং করুন। ছোট ছোট কাজ থেকে কিছু টাকা আয় করে সেটা পুরোটা জমিয়ে রাখুন। বাড়তি ইনকামই একদিন আপনার বড় সঞ্চয়ের মূলধন হতে পারে। টাকা সঞ্চয় করা কোনো কঠিন কাজ না, শুধু ইচ্ছা আর একটু নিয়মের দরকার। আপনি যদি আজ থেকে শুরু করেন, 6 মাস পরে নিজেই অবাক হবেন কত টাকা জমেছে। তাই আর দেরি না, এখনই শুরু করুন। আপনার ভবিষ্যৎ নিজেই গড়ুন।